হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতার জ্ঞান। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ যা মানুষকে সঠিক পথ বলে দেয়। ভগবদ গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ। অর্জুন যখন শিষ্যরূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতার জ্ঞান লাভ করেন, ভগবানের মুখ নিঃসৃত বাণীকে পরম সত্য বলে গ্রহণ করেছিলেন। ভগবদ গীতার বাণী সম্পূর্ণ অপরিবর্তিতভাবে খেয়াল খুশি মতো বাদ না দিয়ে কিংবা মন গড়া ব্যাখ্যা না করে আমাদের গ্রহণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে তা বলেছিলেন, ঠিক সেভাবেই ভগবদ্গীতার যথাযথ নির্দেশ গ্রহণ করতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে, গীতা হচ্ছে বৈদিক জ্ঞানের পূর্ণ প্রকাশ। বৈদিক জ্ঞান এই জড়জগতের জ্ঞান নয়, এর প্রবর্তক হচ্ছে স্বয়ং ভগবান। তাই বেদের জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান। বৈদিক জ্ঞান এই ধরনের ত্রুটিপূর্ণ জীবদের দ্বারা প্রবর্তিত হয়নি। প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা হৃদয়ে ভগবান সর্বপ্রথমে এই জ্ঞান প্রদান করেন। তারপর ব্রহ্মা যেভাবে পরমেশ্বরের কাছ থেকে সেই জ্ঞান পেয়েছিলেন, ঠিক সেভাবেই তার সন্তান ও অন্যান্য শিষ্যদের মধ্যে তা বিতরণ করেন। ভগবান হচ্ছেন পূর্ণ জড়া প্রকৃতির নিয়মের দ্বারা তার কখনোই প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই। তাই যারা যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন, তারা বুঝতে পারেন ভগবানই হচ্ছেন আদি স্রষ্টা। ব্রহ্মাকে তিনিই সৃষ্টি করেছেন এবং তিনিই হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর ভোক্তা। ভগবদ্গীতার 11 অধ্যায়ে ভগবানকে প্রপিতামহ বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি পিতামহ ব্রহ্মারও পিতা। এভাবে সর্বত্রই আমরা দেখতে পাই যে ভগবানই হচ্ছেন সব কিছুর স্রষ্টা। তাই আমাদের কখনোই মনে করা উচিত নয় আমরা কোনো কিছুর মালিক। মালিক কেবল তিনি, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। জীব ধারণ করার জন্য যেটুকু প্রয়োজন এবং ভগবান আমাদের জন্য যতটুকু নির্ধারিত করে রেখেছেন, ঠিক ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত। আমাদের জন্য ভগবান যতটুকু নির্ধারণ করে রেখেছেন, তা কিভাবে সৎ ব্যবহার করতে হবে তার অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে। ভগবদ্গীতাতেও এর ব্যাখ্যা করা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন ঠিক করেন তিনি যুদ্ধ করবেন না। এটি ছিল তার নিজের সিদ্ধান্ত। অর্জুন পরমেশ্বর ভগবানকে বলেন যে সেই যুদ্ধে নিজের আত্মীয় পরিজনদের হত্যা করে রাজভোগ করা তার পক্ষে সম্ভব নয়। দেহাত্ম বুদ্ধির ফলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার দেহ এবং তার দেহজাত আত্মীয় পরিজন, ভাই, ভাইপো, ভগ্নিপতি, পিতামহ প্রভৃতিকে তিনি তার আপনজন বলে মনে করেছিলেন। তাই তিনি তার দেহের দাবিগুলো মেটাতে চেয়েছিলেন। তার ওই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্যই ভগবান ভগবদ্গীতার দিব্য জ্ঞান তাকে দান করেন। এই জ্ঞান প্রাপ্ত হয়ে তার প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করতে পারার ফলে অর্জুন ভগবানের পরিচালনায় যুদ্ধ করতে রাজি হন।
তখন তিনি বলেন, করিষ্য বচনম তব, তুমি যা বলবে আমি তাই করব। হরে কৃষ্ণ। জয় গীতা।